খাজানা দেখাবো, খাজানা আজকে তোমাদের দেখা যাক ওই বাক্সটার মধ্যে কি কি আছে। আজকের ভিডিওটা কিন্তু ডেইলি ব্লগ না, কালকে কোনো ভিডিও বানাইনি, তাই কালকে কোনো ভিডিও নেই। আজকে তোমাদের এক্ষুনি ভিডিওটা বানাবো, এক্ষুনি শেয়ার করে দেবো। একটু রাত হয়ে যাচ্ছে শেয়ার করতে করতে, কারণ ছেলের ক্লাস থেকে এলাম, সন্ধে দিলাম, ছেলে পাস্তা খাচ্ছে নিচে, তো এখন ভিডিওটা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখা যাক বাক্সের মধ্যে কি কি খাজানা আছে, তোমাদের দেখাইনি আগে, তো তোমাদের দেখাচ্ছি আর বলছি। খাটের নিচে আছে, ওখান থেকে বার করে নিয়ে আসি খাজানাটা, ঠিক আছে? এই দেখো খাজানা, খাজানা কি আছে এই বাক্সের মধ্যে তোমাদের আজকে দেখাবো। আমি এটা একটু গোছানোর আছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নি, একটু গোছানোর আছে তাই ভাবছি ভিডিও করে নি। দেখা যাক খাজানাটার মধ্যে কি কি আছে, কিছু ইম্পর্টেন্ট আছে, কিছু দরকার। খাজানা, খাজানা, এই যে এর মধ্যে কি কি আছে তোমাদের সেটাই আমি আজকে খুলে খুলে দেখাবো, ঠিক আছে? প্রথমে দেখাই এই যে এইটা, এই কার্ডটা, এটা আমার বাবার নাম লেখা আছে। সে একটা বিয়ে বাড়ি থেকে বাবার নিমন্ত্রণ এসেছিল, আর কার্ডটা না আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, এত ভালো লেগেছিল আমার। তোমাদের দেখাই কার্ডটা, তোমরা জানো এরকম হয়, কিন্তু আমার তখন, এখনকার এটা না, অনেকদিন আগেকার, দেখি কত সালের। আমার খুব ভালো লেগেছিল, সেই চিঠি টাইপের না হয় রাজারা এ করে, আমার এত ভালো লেগেছিল, তার জন্য আমি যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি তখন থেকে। ছেলের বিয়েতে এমনি বানাবো। দেখো কি সুন্দর, তারিখটা 2018-এর, এটা 2018, হ্যাঁ 2018-এর, সেই ইংরেজি মাসটা কি, ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি। কবেকারের জিনিস, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 9-10 বছরের জিনিস আমার কাছে আছে। যেটা ভালো লাগে আমি রেখে দিই যত্ন করে। আবার কি সুন্দর দেওয়া আছে, কোথা দিয়ে কিভাবে বিয়ের বাড়িতে যাওয়া যাবে, পুরো ম্যাপ পয়েন্টিং করা আছে, কি সুন্দর। মানে এইসব দেখে আমার খুব ভালো লেগেছিল। এবার তখন যদি কোনোদিন আমি এইসব তৈরি করি, তখন যদি আমার মাথাতে না থাকে, এটা দেখে তো মনে পড়বে। আমার কার্ডটা এতটাই ভালো লেগেছিল, আমি যত্ন করে তুলে রেখে দিয়েছি। এবার দেখাই এটা কি কি আছে। এর মধ্যে লাইট আছে, আরো ভালো দরকারি জিনিস আছে, যেগুলো আমার ছেলের মুখে ভাতের, সেইটাই দেখানো আমার মেন ব্যাপার। এরকম লাইট আছে। লাইটটা এই বাক্সের মধ্যে রাখার মেন কারণ হচ্ছে যাতে ইঁদুরে না কেটে দেয়। জায়গাও ছিল, দেখায় কিছু কিছু জিনিস দেখায়, দাঁড়া লাইটগুলো তো রাখবো, সেটা রাখবো আলাদা করে। এগুলো সব লাইট, এগুলো দেখিয়েছি আমাদের প্রচুরবার। দেখি এখানে দু একটা ঝুড়ি আছে, সব বিদ্যুৎ তারিয়ে দূরে না কাটে এখানে রাখা আছে। ও এটা দেখাবো তোমাদের, এই দেখো, দাঁড়া, এইটা তো এই যে আমার ছেলের মুখে ভাতের কার্ড, দাঁড়া তোমাদের দেখাই। এখানে সব ছেলের মুখে ভাতের জিনিস আছে। আর এখানে না লাইটেরই অনেক ফুচকার জিনিস আছে, যেগুলো রেখে দিয়েছি। আমার খুব ইচ্ছা আছে একটু ব্যাকগ্রাউন্ড বানানো, যে ভিডিও টিডিও বানানোর, যে পেছনে কালো পর্দার মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকে, একটু নিজের হাতে সুন্দর করে সাজিয়ে বানাবো। সেটার হয়ে আর ইচ্ছে না, কবে দিয়ে ভাবছি, ভাবনা শেষ হচ্ছে না। এই দেখো একটা কার্ড, যেটা আমি রেখে দিয়েছিলাম, ছেলের মুখে ভাতের কার্ডটা। এই যে কার্ডটা 2016-র 11 তারিখ, এপ্রিল মাসের 11 তারিখে ছেলের মুখে ভাত। এখানে পিতা দেবনাথ সর্দার, মাতা শ্রীমতী নমিতা সর্দার, ঠাকুরদা স্বর্গীয় বাদল সর্দার, ঠাকুরমা শ্রীমত্তা বুলা সর্দার। এই নামগুলো পড়তে গিয়ে আমার খুব বড় একটা কথা মনে পড়ে গেল, জানো তো, খুব বড়। মানে আমি এই কার্ডটা দেখলে একটা জিনিস খুব ভালো করে মানে আফসোস করি, সারা জীবন মনে থাকবে। আমি কি সবাইকে শুধু নিজের নিজের ভাবি, নিজের ভেবে কার কার সবার নাম লিখে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার ভাইটার নাম লিখলাম না, যে মুখে ভাত খাওয়াবে।
আমার ভুল, আমার উচিত ছিল এখানে আমার মানে এই যে শ্বশুর শাশুড়ির নাম তো অবশ্যই থাকবে, তার সঙ্গে মনে আমার ভাইটার নাম অন্তত ভাই থাক, আমি নাই দিদিমা দাদুর নাম নাই বললাম, আমার ভাইয়ের নামটা লেখাটা খুব দরকার ছিল। মানে আমি সবাইকে একটু বেশি আপন ভেবে ফেলি, তার জন্য আমাকে ঠকতে হয়, খুব ঠকতে হয়। মানে কি বলবো, যাদের নামগুলো এখানে লিখেছি তাদের বাচ্চার মুখে ভাত হয়েছিল, কোনো কারণে হতে পারেনি, তবে কার্ডটা ছাপানো হয়েছিল, ও লকডাউন পড়ে গেছিল, তো তারা তাদের কার্ডের মধ্যে আমার বা আমার বড়মশাইয়ের নামটা চিহ্ন মাত্র দেয়নি, নামের চিহ্ন মাত্র দেয়নি, মানে আমরা নেই, আমরা মৃত এরকম টাইপের। কিন্তু তাদের নাম আমি এখানে পুরো জল করে লিখে রেখেছি, ভাবা যায়। মানে তোমাদেরকে খুলে বলে দিলাম একটু একটু করে, তোমরা বুঝতে পারবে, তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইলাম। সত্যি বড্ড আপন ভেবে নিই, ওই জন্যই ঠকতে হয়। ঠিক আছে, এবার কি কি পেয়েছে সেগুলোই তোমাদের দেখাই। এখনো যত্ন করে রাখা আছে, প্রচুর জিনিস ব্যবহার করা হয়ে গেছে, প্রচুর জিনিস ব্যবহার করা হয়ে গেছে, প্রচুর মানে ছেলের উপর মানে রূপোর চেন, গলার চেন, হাতের মানে বালা, তারপরে হাতের বাজু, তারপরে কোমর বন্ধন একটা আমার মা দিয়েছিল ওটা, মানে প্রচুর রূপোর জিনিস, সোনার জিনিস সব মিলিয়ে পেয়েছে। তারপরে চেন পেয়েছিল, তোমাকে তো বলেছি আমার বাবা দিয়েছিল, চেন আংটি ফাংটি সব মিলিয়ে প্রচুর জিনিস আমি আমার মানে বাচ্চারা অন্য অন্য কাউকে দিয়ে দিয়েছি, কোনো অনুষ্ঠান হলে কি করবো রেখে অত জিনিস। আর তার মধ্যে সব থেকে বড় কথা জানো তো, আমার ছেলে না একদম মানে পড়তে চায় না এখনো পর্যন্ত, মানে ও কটা পড়েছে গোনা গুনতি মনে হয়, মানে পড়তে হাতে চুড়ি পরবে না, বাজু পরবে না, বাজু তো কোনো দিন পড়েনি, ওকে মনে ওই যেদিনকার মুখে ভাত ছিল সেদিনকারই ওই কিছুক্ষণ পরিয়ে রাখতে পেরেছি, এরকম গলার চেন পরবে না, কিছু না, ওর এত আছে মানে পড়তে চাইনি। আমি প্রচুর কিন্তু দিয়ে দিয়েছি, তাও অনেক আছে, তোমাদের আমি দেখাচ্ছি। প্রথমে একটু দেখাই, কাঁসা স্টিল, দেখো সবাই ভালোবেসে দেয়, কোনটা কাঁসা আর কোনটা পিতল কোনটা স্টিল সেটা আমি বিচার করছিলাম, তোমাদের দেখিয়ে বলার জন্য বলছি। হ্যাঁ, আর সবাই ভালোবেসে যদি এমনি এসে আশীর্বাদ দেয় সেটা তো আর ভালোই। সেই 2016 জিনিস তোমাদের দেখাই, কতটা যত্ন করে রেখেছি সেটাই আমি বলতে চাইছি আর কি। দাঁড়াও, এবার দেখি দেখাই তোমাদের যত্ন করে রেখেছি, কিন্তু মানে স্টিলের গুলো তো ভালো থাকবে স্বাভাবিক, কিন্তু ওইগুলো না কালো কালো হয়ে গেছে, কেমন হয়ে গেছে, কত ভালো করে রেখেছি তাও হাওয়া বাতাস রেখেছে। এরকম স্টিলের থালা কি সুন্দর, ভালো লাগে, ছোট ছোট টুকটে টুকটে, এগুলো না ঠাকুরের জন্য ব্যবহার করব, আমি আর বার করব না, মানে ঘরের জন্য এগুলো রেখে দিয়েছি শুধু ঠাকুরের জন্য। বলেছি না আমার যখন একটু বড় ঘরটার হবে আমি ঠাকুরের জিনিস সব আলাদা করে দেবো, আমার তো এখন নেই, সব একটু হয়ে গেছে। এই দেখো থালাটা পুরো নতুন থালা, কিন্তু একদম ব্যবহার করাই যাবে না, এরকম একটা নোংরা হয়ে গেছে, মানে এগুলো পরিষ্কার করতে হবে। কোনটা কাঁসা কোনটা পেতল আমি তো চিনি না ঠিকঠাক, তবে আছে অনেকগুলো থালা পেয়েছিল, এগুলো একটু পরিষ্কার করতেই এসেছিলাম বলতে গেলে, ভাবলাম তোমাদেরকে শেয়ার করে নিই। এই দেখো কি সুন্দর, এইটা মনে হচ্ছে পুরো আছে, ভালো আছে। এই দেখো এটা ঠাকুরের, এটার মধ্যে দিয়ে একটা ভিডিও বানাবো আমি, দাঁড়াও। স্টিলের থালা, এই একটা বড় থালা, এটা মনে পুরো এরকম কালোর মতন পরিষ্কার করতে হবে। এখানে না অনেকগুলো গ্লাস আছে, সব বাটি বার করে নিয়েছি, গ্লাসগুলো আছে তো এগুলো দেখবো
এগুলো এই যে পেপারগুলো করা আছে, প্লাস্টিকগুলো এমনিই ছিল, কিন্তু এই যে এই পেপারগুলো ছিল এগুলো সব আমি মুড়ে মুড়ে রেখেছি যাতে ভালো থাকে। তো এগুলোর মধ্যে যেগুলো স্টিলের আছে সেগুলো বার করে নেবো ঘরের জন্য, জল খাওয়ার জন্য। দেখি কোনটা কোনটা স্টিলের আছে। এই দেখো স্টিলের আছে, রেখে দেবো না, বার করে নিকে নি হয়ে গেছে, দেখো দাগ দাগ হয়ে গেছে। এই দেখো কি সুন্দর গ্লাস, এগুলো সব বার করে নিই, জল খাওয়া হবে। এই দেখো ভালো ভালো গ্লাস পেয়ে গেলাম, জল খাওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছিল, গ্লাসগুলো বেশ ভালো পেয়ে গেলাম। তো ভালো পেয়ে গেলাম, নিচে জল খাওয়া হবে। এগুলো বের না করলে হবে না, এই দেখো কিন্তু দাগ দাগ হয়ে গেছে সব, এগুলো বার করতেই হবে, খুলে দিয়ে দিল। আর এখানে একটা গ্লাস পুরো ফুচকে, গ্লাসটা এত ভারী, পুরো মনে হচ্ছে এটা পুরো রিয়েল ওই কি বলে, এই দেখো পুরো, ঠিক আছে। এটা বার করে নেবো, রেখে দিই, সব বার করলে হবে নাকি, ঠাকুরের জন্য রেখে দিই। এই 3টে গ্লাস বার করে নিই, তো ওটাতেই জল খাওয়া হবে। আমি একটু দেখছিলাম আর একটু পরিষ্কার করবো বলে মানে একটু বার করলাম আর কি। তাহলে রেখে দিই সব, শুধু এই থালাটা একটু বার করে রাখি, এটা আমার লাগবে একটা ভিডিও বানাবো। আমি বিশেষ করে এই জন্যই মানে খোলা, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, আজকে তো কোনো ভিডিও বানানো হয়নি। আর হ্যাঁ, তোমাদের দেখাই আমার ছেলে কি কি রূপোর জিনিস পেয়েছে, সেগুলো তো দেখানো হয়নি, সেগুলো দেখাই, দাঁড়াও। কত জিনিস পেয়েছে, দেখো চেন, এই চেনটা আমি বের করে পরেছিলাম। আমি রূপোর চেন পরতে খুব ভালোবাসি, আমার সোনার চেন থাকতেও আমি রূপোর চেন পরতে ভালোবাসি। আমার রূপোর মানে সোনার চেন বলতে গেলে মনে একদিন আমি পরেছিলাম কোনো রকমের, মানে সারাদিনও না, মনে হাফ বেলা খুলে রেখে দিয়েছি আমি। মানে এই রূপোর চেন আমার পরতে খুব ভালো লাগে। আমি এখন শুধু গরমের জন্য সব খুলে রেখেছি, দেখো নেই, শুধু গরমের জন্য। রূপোর চেন পরতে খুব 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 কেন আমি জানি না, আমার খুব ভালো লাগে। এই একটা রূপোর চেন, এই যে রূপোর চেন, এইগুলোর উপর চেন, এটা কিছুই না, এই কটা শুধু আমি রেখে দিয়েছি, বা মানে বেঁচে আছে, প্রচুর দিয়ে দিয়েছি, প্রচুর প্রচুর, আমি প্রচুর দিয়ে দিয়েছি। এই দেখো, কার অনুষ্ঠান হলেই দিয়ে দিতাম আমি। এগুলো তো নতুন পড়ে আছে, বলো বন্ধুরা, মানে দেখো তোমাদের কাছে সবকিছু শেয়ার করি বলে বলছি, নতুন পড়ে আছে, ছেলে পড়ছে না, এগুলো কি করবো, এত ভালো ভালো জিনিস। তাই মানে কোনো পাড়ার হোক, কোনো নিজের কেউ হোক, যাকে দেওয়া যায় রূপোর জিনিস দিয়ে দিয়েছে। দেখো এই যে এতগুলো রূপোর চেন, এতগুলো রূপোর চেন, কিন্তু আমার ছেলে পড়বে না। ও কানেরটা পর্যন্ত স্কুলে বকেছে ও, কিন্তু ও প্রচুর মানে জেদ করেছে, কানের খোলো 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 খোলো। নেই, চুড়িগুলো নেই, চুড়িগুলো সব থেকে আগেই আমি শেষ করে দিয়েছি, দিয়ে দিয়ে। আমার ছেলে খুব দাঁড়াও, যে কটা পড়েছে আছে, মানে সেগুলো রেখে দিয়েছি, কিছু ভেঙে ভুঙে করা যাবে, মানে একদম পুরনো হবে। দেখো বাজু পরেই নি, 2016 পেয়েছে, আজকে কত বছর, 9 বছর, 10 বছর হতে যায়, 9 বছর হয়ে গেল। বাজিও প্রচুর দিয়ে দিয়েছি, প্রচুর বড় করে আমার ছেলের মুখে ভাত হয়েছিল, জানো তো বন্ধুরা। তখন সেই ভিডিও ক্যামেরা হয় না, সেই ডিসগুলো হয় গোল গোল, সেইগুলো আছে। এবার ওটা মেমোরি চিপে ভরবো ভরবো করে কোনোদিন হয়নি, আছে কি জানি হবে কি না, কোনোদিন যদি করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো বাজু 1 2 3 4, এই দেখো 4টে। এইগুলো না আর দিতে আমার মন চায় না, এবার কিছু হলে না আমি মানে একটু কিনে কুনেই দিতে চাই, কারণ এই কটা তো রেখে দিলাম এরকম ছেলের জিনিস। এই যে বাজুগুলো একদিনও পড়েনি, আরো কত পেয়েছিল, 2-3 জনকে দিয়ে দিয়েছি। এই যে হাতের বাজু, আর এই দেখো সব এটা ভাঙাচোরা, মানে এইগুলো আর কোনো কাজের না, মানে এগুলো দিয়ে অন্য কিছু বানাতে হবে আর কি।
এই দেখো চুড়িগুলো এখানেই আছে, মানে এই কটা চুড়িও পড়েছিল, তাও অনেক অনেক কষ্ট করে বলে 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 এরকম পরবো না পরবো না। পায়ের নুপুর আর হাতের চুড়ি, এই যে এই কটা, ব্যাস। এগুলো কোনো কাজের না, ভেঙে ভুঙে কিছু বানিয়ে দিতে হবে ছেলেটাকে, একটু বড় হোক। এই একটা হাতের ব্রেসলেট, তো এবার কি করব? ও বাবা, এখানেও তো দুটো ব্রেসলেট হাতের বাজু আছে। ও এগুলো পড়েছিল মনে হয়, ওই এক দুবার পড়েছে এরকম। তারপর এমনি ধরো একবার একটু কোনো রকম শখে পরিয়েছি জন্মদিনে, এবার পরিয়ে তারপরে যে ওই বাইরে রেখেছি তো রেখেছি, তারপরে ভেতরে রাখা হয়নি ভালোভাবে, এমনি হয়ে গেছে, মনে হচ্ছে পরে নষ্ট হয়ে গেছে এরকম টাইপের আর কি। এই হলো আমার ছেলের মুখে ভাতের জিনিসপত্র, তো দেখালাম। আমি সত্যি বলতে এই এরকম একটা থালা বার করার জন্যই আমি বিশেষ করে এই ট্যাঙ্কিটা, আবার ট্যাঙ্কি বলছি, ট্রাঙ্ক 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 উফ, তো এটা আমি বার করেছি। এটা দিয়ে একটা সুন্দর ভিডিও বানাবো, শর্ট ভিডিও, তোমরা দেখতে পাবে। তার মধ্যে আবার ভাবলাম যে গ্লাসগুলো তাহলে বার করে নিই, জল খাই গ্লাসে, হয়ে গেল। এটা মনে হয় তোমাদের দেখিয়েছি না, এই যে আমার ছেলের রুপোর মানে চামচ, এটা আমার বড়মশের বন্ধুরা দিয়েছে। এই দেখো, সোনার চামচ না হোক, রূপোর চামচ তো হয়েছে, তাই না বলো? আমাদের বিয়ে তো তোমাদের বলেছি মনে হয় না, মন্দিরে নর্মাল, একদম নর্মাল, একদম সাধারণ, একদম মানে সাধারণ, কিছুই হয়নি, কোনো লোকই নেই। আমাদের মন্দিরে বিয়ে হয়েছে, তার জন্য আমার ছেলের মুখে ভাতটা বিশাল বড় করে হয়েছিল, বিশাল বড়। কোথা থেকে কোথা না লোক বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে, কোনো মানুষজন মানে বাদ দেওয়া হয়নি। মানে আমরা যে এখানে থাকি, এখানে হাফ মানে পুরো লোকজন, হাফেরও মনে হয় বেশি লোকজন নিমন্ত্রণ করা হয়েছে, এত বড় করে মুখে ভাতটা হয়েছিল। তো এবার রাখি, টাটা, চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, এই ছোট্ট বোনটির ভিডিও কেমন লাগে সেটা জানাবে।